লিল্লাহে তাকবীর। একেবারে নরসাদুল বীর মুজাহিদের মতো এমন জোরে বজ্রধ্বনিতে তাকবীর দিবেন, আকাশ বাতাস মুখরিত করে এমন জোরে একটা তাকবীর হবে যারা ইবলিস শয়তান তার মামু বাড়ি দিল্লি গিয়ে পরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছেন, শান্তি আসে নাই। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বালকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গায় না সুখের গান, অশান্ত ভীতি ভরা কেন এ ভুবন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান তাওহীদি জনতা, আল্লাহর পাক কালামকে যদি আমরা সংসদে জ্বালতে পারি, পার্লামেন্টে জ্বালতে পারি, তবে শান্তি আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান তাওহীদি জনতা, আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বে মুসলিম সমাজ কিন্তু শুধু মারি খায়, প্রতিশোধ নিতে পারে না। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরানকে শক্তি দিয়েছেন, তারা প্রতিশোধ নিয়েছে, প্রতিরোধ করেছে। এইরকম ভাবে মুসলমান তাওহীদি জনতাকে যাকে জেগে উঠতে হবে, আবারও বদরের চেতনা নিয়ে, ওদের চেতনা নিয়ে, খন্দকের চেতনা নিয়ে। ও মুসলমান তাওহীদি জনতা, আমরা যদি আবার জেগে উঠে আল্লাহর কালামকে পার্লামেন্টে বসাতে পারি, তবেই এই দুনিয়ায় শান্তি আসা সম্ভব। যারা বলেন ঠিক কিনা? আর এর জন্য যদি জীবন দিতে হয়, এর জন্য যদি আবারও জেলে যেতে হয়, আবারও রিমান্ডে যেতে হয়, ও তবু আল্লাহর কালামকে পার্লামেন্টে নিতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এখন একটু প্রাণবন্ত লাগছে সম্মানিত উপস্থিতি। এবারে আসুন, এই কোরআন মানলে কি হয় আর না মানলে কি হয়? না মানার বিষয়টাই আগে বলি, যেহেতু মানার জন্য এসেছি, না মানার বিষয়টা আগে জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহর কালামকে মানবে না, এড়িয়ে চলবে, কোরআনের মাহফিল হলে আসে না, যারা ঘরে বসে থাকে, যারা কোরআনের মাহফিল হলে ঘুম পারে, এই সকল মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলতেছেন, এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। কি বানায়া? অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। ওই মানুষগুলো জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়াতে থাকতে তো আমরা চক্ষুষ মানছিলাম, দেখতে পেতাম, কেন অন্ধ বানায় ওঠালে? রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমার কালামকে এড়িয়ে চলেছো, কালামের কথাগুলো শুনতে চাওনি, মানতে চাওনি, সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আজকে এত রাগ করলাম, এত রাগ করলাম। আল্লাহ বলতেছেন যে তোমাদের উপর এত রাগ করলাম যে আজকে তোমাদের অন্ধ বানায় ওঠালাম। তোমরা আজকে ইচ্ছা করলেও দেখতে পাবে না। আমার বন্ধুগণ, এই কালাম শিক্ষার জন্য মন মানসিকতা থাকতে হবে, ইলম শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য মন মানসিকতা থাকতে হবে। যদি থাকে তাহলেই হেদায়েতের পথ নসিব হওয়া সম্ভব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। পড়তে হবে সেই পড়া, ধরতে হবে সেই ধরা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন শিক্ষার বিষয়ে বলছেন। দিন শিক্ষার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিশ্রম করেছিলেন, কত জায়গায় গিয়েছিলেন, একটু লক্ষ্য করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মাজুসি ধর্মের একজন মানুষ। কোন ধর্মের? মাজুসি ধর্মের একজন মানুষ।
অগ্নি পূজক ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি ছিলেন পারস্যের একটা জায়গায়, তার বাড়ি ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার একটাই সন্তান, আদরের সন্তান, ঘর থেকে তাকে বের হতে দিতেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটাই আদর করতেন, এতটাই মহব্বত করতেন, ঘর থেকে তাকে বের হতে দিতেন না। হঠাৎ করে একদিন তার পিতার একটা প্রয়োজন হলো, বলল, বাবারে, ওই যে অমুক একটা জায়গায় আমি একটা খামার করেছি, এই খামারটা তুমি একটু দেখবে। দেখার জন্য বাবা পরামর্শ দিয়ে গেলেন, অর্ডার দিয়ে গেলেন। আমার বন্ধুগণ, পিতা যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই খামার দেখার উদ্দেশ্যে যাচ্ছেন। লক্ষ্য করে দেখলেন রাস্তার সাইডে একটা খ্রিস্টানদের গির্জা দেখা যায়। গির্জার মধ্যে তারা কি যেন বলাবলি করছে, কি যেন তেলাওয়াত করছে। আমার বন্ধুগণ, তাদের এই বিষয়টা ভালো লেগে যায় তার। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ধর্মযাজকের কাছে চলে গেলেন। ওই দিক দিয়ে তার বাবা বললেন যে, বাবা, আমার সম্পদগুলো তুমি দেখবা। কিন্তু ওই দিকে না যেয়ে তিনি এই গির্জার মধ্যে প্রবেশ করলেন। আমার বন্ধুগণ, এবার গির্জার মধ্যে প্রবেশ করে ওই ধর্মযাজকের কাছে তিনি ধর্ম গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই ধর্মযাজকের খেদমত করা শুরু করে দিলেন। ওই ধর্মযাজকের যখন মৃত্যুর সময় হয়ে আসলো, আসার পরে তিনাকে জিজ্ঞাসা করলেন যে, আমি তো সঠিক দিনের সন্ধান পেতে চাই, বলুন তো কোন জায়গায় আমাকে যেতে হবে? আপনার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আপনার সাথে তো আর থাকতে পারবো না। এবার ওই ধর্মযাজক বলতেছেন যে, সিরিয়ায় একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি, ওই ধর্মযাজকের কাছে যদি তুমি যেতে পারো, তাহলে তুমি সঠিক দিন শিক্ষা করতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখেন কিভাবে দিনের পথে আনলেন। আমার বন্ধুগণ, তিনি গবেষণা সাধনা করতে 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 এক পর্যায়ে ওই সিরিয়ায় যখন চলে গেলেন, যেতে যেতে এক পর্যায়ে সিরিয়ায় চলে যাওয়ার পরে তিনি ওই ব্যক্তিকে পেয়ে গেলেন, তার খেদমত করা শুরু করলেন। ধর্মযাজকের কাছে গেলেন, তার খেদমত করা শুরু করলেন। এক পর্যায়ে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মানে প্রথমে যার কাছে ছিলেন তিনার মৃত্যুর সময় তিনি জিজ্ঞেস করলেন যে, কোথায় যাব? পরবর্তীতে বললেন যে, অমুকের কাছে যাও। সিরিয়া নামক একটা অঞ্চলে গেলেন, সেখানে খেদমত করা শুরু করলেন। তারও আবার মৃত্যুর সময় চলে আসলো। তিনি ছিলেন একটু আমানতের খেয়ানতকারী। অনেক জায়গায় দেখবেন মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এগুলোর টাকা মেরে খায়, এইরকম খেয়ানতকারী আছে না নাই? এবার ওই জায়গায় যাওয়ার পরে দেখলেন যে ওই ধর্মযাজক যখনই গির্জার টাকা উঠে এগুলো মেরে খায়, নিজের জন্য করে নেয়। চিন্তা করলেন যে এর থেকে তো আমি কিছু শিখতে পারবো না। বললেন যে, তাহলে আপনার কাছ থেকে তো আমি একটু প্রত্যাবর্তন করতে চাচ্ছি, তো আপনি একটু আমাকে সঠিক দিনকে শিখায় এইরকম একটা লোককে দেখায় দেন। তিনি আরেক অঞ্চলে আরেকজনকে দেখায় দিলেন, সিরিয়াতে। আমার বন্ধুগণ, তিনারও মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সেবা করতে থাকলেন, দিন শিক্ষা করতে থাকলেন। এই 3 নম্বরে হিমস নামক একটা জায়গাতে তাকে সন্ধান দিলেন যে, অমুক জায়গায় আপনি যান, ভালো একজন মানুষ আছে, তাছাড়া তো আমার চোখে আর পড়ে না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমস নামক ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে ওই ধর্মযাজকের সাথে পরিচিত হলেন। ধর্মযাজকের সাথে পরিচয় দেওয়ার পরে তিনি তার খেদমতে লেগে গেলেন, সেবা করতে লেগে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেবা করার এক পর্যায়ে অনেক বছর হয়ে গেছে ওই ধর্মযাজক, তিনিও মারা যাওয়ার পথে। আমার বন্ধুগণ, এনার মৃত্যুর সময় জিজ্ঞেস করলেন যে, এখন আমি কোন জায়গায় যাব? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি বললেন যে, নাসিবিন নামক একটা জায়গা, বর্তমান তুরস্ক। কোন জায়গা? তুরস্কে। বর্তমান তুরস্কে যাওয়ার অনুমতি দিলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে হাঁটতে, ওই যুগে তো এমন কোনো যানবাহন ছিল না, সেই তুরস্কের জায়গায় চলে গেলেন। ধর্মযাজককে পেয়ে গেলেন। পাওয়ার পরে ওই ধর্মযাজককে সেবা করতে লাগলেন। সেবা করতে করতে এক পর্যায়ে ওই ধর্মযাজকের মৃত্যুর সময় হয়ে এলো। আমার বন্ধুগণ, এবার তাকে জিজ্ঞেস করলেন যে, আমি কোন জায়গায় যাব? তিনি বললেন যে, আমুরিয়া নামক একটা জায়গায়
তুরস্কেরই একটা জায়গা আমরিয়া, ওই জায়গায় তুমি যাও, তাহলে সঠিক দিনের সন্ধান তুমি পাবে। এই ব্যক্তিটাও যখন তার সেবা করতে লাগলো, তার সেবা করতে করতে মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তিনি বললেন যে, তিনাকে জিজ্ঞাসা করলেন যে সঠিক দিন আমি কোথায় পাব? এবার তিনি বললেন যে সঠিক দিন পাবে মক্কা নগরীতে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামক একটা নবী আসবে, আর ওই নবী আল্লাহর দিন কায়েম করবে। সুবহানাল্লাহ। তাকে যদি তুমি দেখতে পাও, তিনটা আলামত দেখতে পাবে। তার মধ্যে কয়টা? এক নম্বরে হচ্ছে ওই নবী তিনি সদকা গ্রহণ করে না, আর দ্বিতীয় নাম্বার হলো তিনি হাদিয়া দিলে গ্রহণ করেন, আর তৃতীয় নাম্বার হলো তিনাকে যদি ভালোভাবে চিনতে চাও, তাহলে তার পৃষ্ঠদেশে নবুয়তের মোহর অঙ্কিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ওনার মৃত্যুর পরে, ধর্মযাজকের মৃত্যুর পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে, মদিনার কিছু আরব ব্যবসায়ী তাকে দেখতে পেলেন। দেখার পরে, ওই যুগে তো মানুষ কেনা বেচা হতো, এক পর্যায়ে তারা ধরলেন তাকে। ধরার পরে তাকে ধরে বিক্রি করে দিলেন। আমার বন্ধুগণ, স্বল্প মূল্যে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অঢেল সম্পদ ছেড়ে এসেছেন, এখন আজকে পথচারী হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন। তার উপর যে একটা অত্যাচার করা হচ্ছে, সহজেই তিনি মেনে নিলেন, তার কারণ উপায় তো নাই। আমার বন্ধুগণ, তাকে যখন বিক্রি করে দেওয়া হলো, তিনি তখন ওই বাড়িতে কাজ করেন আর খান। হঠাৎ করে একদিন তিনি আওয়াজ শুনতে পেলেন, মক্কা থেকে একজন মানুষ এসেছে, এত সুন্দর চেহারার মানুষ। তার চেহারাটা দেখলে নূরের তাজাল্লি বেয়ে পড়ে, এইরকম একটা সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ। এইরকম মানুষ মক্কার জমিন থেকে এসেছে। তাকে যদি তুমি দেখতে চাও, তোমরা দেখতে চাও, ওই অমুক খেজুর গাছের কাছে যাও। আমার বন্ধুগণ, সালমান ফার্সির মনটা ছটফট ছটফট করতেছে। আরে যেই দিন পাওয়ার জন্য এত কষ্ট করলেন, 5 থেকে 7টার মতো ধর্মযাজককে তিনি পাল্টালেন। এরপরে এক পর্যায়ে তিনি নবীর কাছে আসতেন সঠিক দিন পাওয়ার জন্য। কত কষ্ট করা লাগে। আমরা তো বাড়ি থেকেই বের হতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাবলিগের ভাইরা একটা কথা বলে, আমার খুব ভালো লাগে, যে মরার আগে মরো, দুনিয়া ছাড়ার আগে ছাড়ো। যদি না ছাড়তে পারি, সঠিক দিন শিক্ষাও করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন মক্কার জমিন থেকে একজন মানুষ, তার চেহারাটা খুব সুন্দর, তাকে দেখা যাচ্ছে তিনি এসেছেন। আমার বন্ধুগণ, তার মনটা ছটফট ছটফট করতেছে, কখনো আমি যাব। সুবহানাল্লাহ। রাসূলের প্রেম তার অন্তরের মধ্যে চলে আসছে। আমার বন্ধুগণ, রাসূল এত সুন্দর চেহারার একজন। আমার বন্ধুগণ, সালমান ফার্সি এক পর্যায়ে যখন গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন দূর থেকে একজন মানুষকে দেখা যাচ্ছে, এত সুন্দর চেহারা, মনে হচ্ছে আকাশে পূর্ণিমার চাঁদটার দিকে একবার যদি তাকানো যায়, আর নবীজির দিকে একবার যদি তাকানো যায়, নবীকেই বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের মহিলারা তারা নিজের হাত কেটে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, বললেন যে যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের হাত কেটে ফেলেছে, তারা যদি আমার নবীকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কাটলেও আল্লাহর নবীকে দেখতে দেখতে কলিজা কেটে ফেলতো, কখনো টের পেত না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি ছিলেন বিশ্বস্ত।
আমার বন্ধুগণ, নবীর সাথে সবাই কথা বলতে পারতেন। সালমান ফার্সি চলে গেলেন, তার সঙ্গে কথা বলতেন। আমার বন্ধুগণ, আমাদের এলাকায় যদি একজন মানুষ একটু টাকা পয়সা হয়, একটু সৌন্দর্য থাকে, তার ভাবেই বাঁচা যায় না। টাকা পয়সা হলে, ঠিক কিনা বলেন? কেউ যদি একটু নেতা টাইপ হয়ে যায়, ওর ভাবেই বাঁচা যায় না। নির্বাচনের আগে খোঁজ খবর হয়, পরবর্তীতে পিএসের ফোন নাম্বারেও কাজ হয় না। এইরকম মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহর নবীজি কেমন নেতা ছিলেন, সব মানুষের সাথে সাক্ষাৎ করতেন। যখন বাজারে যেতেন, মানুষকে বলতেন কার কার বাজার লাগবে, আমি নবী এনে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালমান ফার্সি গেলেন তার সঙ্গে কথা বলার জন্যে। বিশ্বস্ত, তার সঙ্গে সহজেই কথা বলতে পারতেন। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে দেখলেন। দেখার পরে তিনি প্রথম নাম্বার আলামত অনুযায়ী দেখলেন যে নবীকে আসলে পরীক্ষা করার জন্য এক নাম্বার আলামত হলো যে তিনি সদকা গ্রহণ করেন না। তিনি কিছু খেজুর সাথে করে নিয়ে গেলেন। নেওয়ার পরে বললেন, নবী গো, আপনাকে এই খেজুরগুলো আমি সদকা দিয়ে দিলাম। কি বললাম? সদকা দিয়ে দিলাম, দান করে দিলাম। নবীজি তিনি নিলেন না, তিনি সাহাবাই কেরামের মধ্যে দিয়ে দিলেন। সালমান ফার্সি প্রমাণ পেয়ে গেলেন যে নবীজি সদকা গ্রহণ করেন নাই। দ্বিতীয় নাম্বার হলো হাদিয়া দিলে তিনি গ্রহণ করেন। হাদিয়া দিলে গ্রহণ করেন। আমার বন্ধুগণ, এটা তো বলা যায় না। এক সাহাবীর কবর খোঁড়ার সময় অথবা কোনো এক সময় আল্লাহর নবীজির চাদর সরে গেলে ওই সময় আল্লাহর নবীজিকে তিনি নবুয়তের মোহর অঙ্কিত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের পথে দাখিল করলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সালমান ফার্সি কালেমা গ্রহণ করার পরে নবীকে এই ঘটনাগুলো বললেন। সালমান ফার্সির ইসলামে অবদান এত বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীজি খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করেন, এই বুদ্ধিটা পরামর্শটা দিয়েছিলেন সালমান ফার্সি। সুবহানাল্লাহ।